আমি একটা জিনিস বুঝতে পারি না যে বাঙালির মাছ খাওয়া নিয়ে উত্তরপ্রদেশের লোকদের এত সমস্যা কেন। বাঙালিরা যে মাছগুলো খাচ্ছে সেগুলো কি সব উত্তরপ্রদেশের নদী থেকে নিয়ে এসে খাচ্ছে? দিল্লির সিআর পার্কে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে। সেখানে একটা মার্কেট রয়েছে মন্দিরের পাশেই, এবং সেই মার্কেটে মাছ মাংস এসব বিক্রি হয়। সেখানে হঠাৎই গেরুয়া বসনধারী বানর বাহিনী পৌঁছে যায়। তারা গিয়ে বলে যে মন্দিরের পাশেই মাছ মাংস কাটা যাবে না। এতে তাদের ভাবনা আহত হচ্ছে। भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। पर हमारा क्या मंदिर का जो परिषद है ना वो शुद्ध रहना चाहिए। मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। मैं सनातन तो यही कहता है ना कि हम किसी को काट नहीं सकते। এখানে গেরুয়া বসনধারী বাঁদরের বাচ্চা বলছে যে সনাতন ধর্মে हम किसी को काट नहीं सकते हैं। আর এদিকে সনাতন ধর্মাবলম্বী উত্তরপ্রদেশে গরু কাটায় ফার্স্ট হচ্ছে প্রত্যেক বছর। গোটা পৃথিবীতে যত গরুর মাংস যায় সব উত্তরপ্রদেশ থেকেই যাচ্ছে কেটে কেটে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে দিল্লিতে ঘটনা ঘটেছে, আমি তাহলে উত্তরপ্রদেশের কথা কেন বলছি? দেখুন, বাঙালিকে মাছ খাওয়ার থেকে পশ্চিমবঙ্গে যারা আটকায় তারা উত্তরপ্রদেশের লোক, আর দিল্লিতে যারা আটকায় তারা উত্তরপ্রদেশেরই লোক। তারা বলছে যে তাদের নাকি ভাবনা আহত হচ্ছে মন্দিরের পাশে মাছ মাংস কাটা হচ্ছে বলে। পরবর্তীকালে জানা গেল যে এই যে বাজারটা যেখানে মাছ মাংস কাটা হচ্ছে, এই বাজারে যারা মাছ মাংস কাটেন তারাই এই মন্দিরটা তৈরি করেছেন। ওই মন্দিরটা তাদেরই যে বাজার সমিতি তারাই রক্ষণাবেক্ষণ করে। এমনকি আমরা আমাদের আশেপাশের বাজারে যেমন দেখি যে ছোটোখাটো মাছ মাংসের দোকানে ঠাকুরের ছবি লাগানো থাকে, সেই বাজারেও কিন্তু এইভাবে ঠাকুরের ছবি টবি লাগানো রয়েছে। কিন্তু গেরুয়া বাহিনী একটা অন্য প্যারালাল ইউনিভার্সে চলে আর কি। তাদের মতে তারা যেভাবে চলছে সেইভাবেই গোটা দেশটাকেও চলতে হবে। তারা রুটি চাপাটি খাচ্ছে মানে গোটা ভারতবর্ষকে রুটি চাপাটি খেয়ে বেঁচে থাকতে হবে। তারা বিমল খায় মানে গোটা ভারতবর্ষকে বিমল চেপাতে হবে। আপনি ভাবুন একবার, আপনি একজন গরিব মানুষ, আপনার হাতে কোনো কাজ নেই, কোনো উপায় না পেয়ে আপনি বাজারে মাছ কাটতে বসেছেন। যেখানে মাছ কাটতে বসছেন তার জন্য আপনি সরকারকে টাকা দিয়েছেন, বা ধরুন উল্টো দিক থেকে দেখতে গেলে মাছ কাটার জন্য সরকার আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে একটা জায়গা করে দিল। তারপরে ওই সরকারে থাকা একজন নেতা এসে আপনার কলার ধরে বলছে কেন এখানে বসে মাছ কাটছিস? কীরকম আইরনি আপনি বলুন? হিপোক্রেসি সীমা থাকা উচিত না উচিত না? আমরা বাঙালিরা মাছ যেমন খাই তেমনি মাছ পুজোতেও ব্যবহার করা হয়। সরস্বতী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এরকম অনেক পুজো রয়েছে যেখানে মাছ দিয়ে পুজো করা হয় এবং তারপরে সেই মাছটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। আর মাছ খাওয়া যদি এত বড় পাপ, তাহলে উত্তরপ্রদেশে স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ জন্মালেন না কেন? হ্যাঁ, তারা তো বাংলার মাটিতেই জন্মেছেন যেখানে মাছ খাওয়া হচ্ছে। কালীঘাট, দক্ষিণেশ্বর, এত বড় বড় ধর্মস্থল। কালীঘাটে তো প্রত্যেক বছর হাজার হাজার লোক উত্তরপ্রদেশ থেকে আসছে। তো এইগুলো তো সব পশ্চিমবঙ্গে যেখানে বাঙালিরা থাকে। বাঙালিরা যদি মাছকে ধর্মের অপমান করছে, তাহলে বাংলায় থাকা ধর্মস্থলগুলো তো উত্তরপ্রদেশ থেকে লোক আসছে কেন? গঙ্গাসাগরের মেলার জন্য গোটা ধর্মতলা নোংরা করে চলে যায়, গোটা প্ল্যান্ট চত্বর নোংরা করে চলে যায় উত্তরপ্রদেশ আর বিহারের লোকজন। কেন করে এগুলো? আর এটা কী ধরনের গান্ডুর মতন লজিক হলো? ওরা বলছে এসে মন্দিরের পাশে আমরা মাছ মাংস কাটতে দেবো না। বাহ, দারুণ ব্যাপার। মন্দিরটা কি আকাশে নাকি? মানে পাশে মাছ মাংস কাটলে অনেক সমস্যা, একটুখানি দূরে গিয়ে মাছ মাংস কাটলে আর কোনো সমস্যা নেই। সেই তো একই জমি, যে জমিতে মন্দির আছে সেই জমিতেই তো মাছ মাংস কাটা হচ্ছে ভাই। আর মাছ কেটে খাবো না তো কি গোটা খাবো? বকের মতন ডাইরেক্ট গলায় ঢুকিয়ে নেবো? আরে ভাই, যে মাছ কাটতে শিখিয়েছে ধর্মও সেই শিখিয়েছে। কে বলুন তো? এই যে আমরা যারা মানুষ, তারাই এই সমস্ত কিছু সৃষ্টি করেছে। দিল্লি সিআর পার্কে যেখানে গেরুয়া বাঁদর বাহিনী ঢুকেছিল, সেই জায়গাটা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির, বিজেপির সরকার জায়গা দিয়েছে মাছ কাটার জন্য, মাংস কাটার জন্য। তাহলে বিজেপির অন্ধভক্তরা কেন চলে যায় এরকমভাবে হঠাৎ করে ভিড় বানিয়ে? এরা না নিজেদের ধর্ম সম্বন্ধে পড়াশুনো করেছে, এদের না বেদ জ্ঞান আছে না পুরাণ জ্ঞান আছে, এদের খালি একটাই জ্ঞান আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ জ্ঞান। এসব করে এরা নিজেদের ধর্মকে অপমান তো করেই, তার সাথে সাথে এরা অন্যদের ধর্মকে অপমান করে। এদের ধর্ম পালন মানে একটাই কাজ, ধর্মের অপমান করা। এরাই গরুকে মা বলে, আর গরুর সন্তানকে গরুর থেকে আলাদা করে দিয়ে গরুর দুধটা নিজেরা গিলে নেয়। আপনি বলুন, পৃথিবীতে এমন অন্য কোনো প্রাণী আছে যারা নিজের মায়ের দুধ ছেড়ে অন্যের মায়ের দুধ খায়, মানুষ ছাড়া? সুতরাং যে গরুর মাংস খাচ্ছে আর যে গরুর দুধ খাচ্ছে একই শ্রেণীর মধ্যে পড়ছে। গরুর মাংসতেও প্রোটিন আছে, গরুর দুধেও প্রোটিন আছে। আপনি যদি গরুকে মা বলে মনে করছেন, তাহলে রাস্তাঘাটে যে এত গরু ঘুরে বেড়ায় তাদেরকে নিয়ে এসে নিজের বাড়িতে রাখুন। আপনার যদি মনে হয় মাছ খাওয়া পাপ, তাহলে আপনি ভারত সরকারের কাছে একটা চিঠি লিখুন, নরেন্দ্র মোদীকে টুইটারে জানান যে মাছ কাটা বন্ধ করে দেওয়া হোক এই দেশে আজকের থেকে। যারা মাছ কাটছে এই সমস্ত গরিব মানুষ, তাদের কলার ধরছেন কেন নিয়ে? আর কোনো খাওয়ার জিনিস খাওয়া যদি এত বড় পাপ হতো, তাহলে তো ভগবান নিজেই তার জন্য শাস্তি দিতেন। এ সমস্ত বাঁদরের বাচ্চাগুলোকে যাওয়ার কোনো দরকার ছিল কি?